সম্মানিত ভাইয়েরা, আমরা কবিরা গুনার ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত জুমা থেকে শুরু করেছি। আমরা বলছিলাম আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ একটি কাজ করেছিলেন। করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জান্নাতের পোশাক খুলে নিয়েছিলেন এবং তাকে এবং তার স্ত্রীকে জান্নাত থেকে বেরও করে দিয়েছিলেন। শয়তান আল্লাহর একটি অর্ডার লঙ্ঘন করেছে, যার কারণে শয়তানের আগেকার যত আমল ছিল সব আমল বরবাদ হয়েছে। বরবাদ হয়েছে তার ঈমান। কবিরা গুনাহ জাহান্নামী হওয়ার জন্য একটাই যথেষ্ট। আমরা এই বিষয়ে গত জুমাতে কথা বলেছি, যারা ছিলেন তাদের মনে থাকারই কথা। আদম আলাইহিস সালাম গুনাহ করেও জান্নাতি, আর ইবলিস গুনাহ করে জাহান্নামী। গুনাহ করেছেন দুজনেই একটা করে। আল্লাহ তাআলা বলেছেন আদমকে সিজদা করো, ইবলিস শুনল না। আল্লাহ বলেছেন গাছের কাছে যেও না, বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামও শুনলেন না। দুজনেই আল্লাহর অর্ডার লঙ্ঘন করলেন। কিন্তু হযরত আদম মা হাওয়া তারা দুজনেই এখন আবার জান্নাতে আছেন, জান্নাতের নিয়ামত পাচ্ছেন। তাদের কবর জান্নাতের বাগান হয়ে আছে। তারা মুক্তিপ্রাপ্ত, তারা মাসুম হয়ে গেলেন। গুনাহ করার পরেও তারা নিষ্পাপ। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আদম তার রবের অবাধ্য হয়েছে। আসা মিন ইসিয়ান, অবাধ্য হয়েছে। এর মানে আল্লাহ বলেছিলেন গাছের কাছে যেও না, তারা শুধু জানি নাই, গাছের ফলও খেয়েছেন, অবাধ্যতা করেছে। ফাগাওয়া, অতঃপর সে পথ হারা হয়ে গেছে। আল্লাহর শব্দ খুব শক্ত। এজন্যই তো আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা দুজন অনুতপ্ত হলেন। তারা যখন দেখলেন গা থেকে জান্নাতের পোশাক খসে পড়ে গেছে, তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ফাদাল্লাহুমা বিগুরুর। শয়তান তাদেরকে ধোঁকা দিল। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান ওয়াসওয়াসা দিল। শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে তারা দুজনে ওই গাছের কাছে শুধু যায় নাই, ফালাম্মা যাকাশ শাজারা, গাছের ফলও খেয়ে ফেলল। রেজাল্ট যা হওয়ার তাই, বাদাত লাহুমা সাওআতুহুমা, নিজের লজ্জাস্থান প্রকাশিত হলো, মানে কাফর খসে পড়ে গেল। তারপরে তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম, জান্নাতের সে গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঢাকা শুরু করলো। দুইজনে বুঝে ফেললো কামটা মোটেও ভালো হয় নাই। দুজনে বুঝেছে শয়তানের ধোঁকায় পড়ে গেছি। দুইজনেই অনুতপ্ত, নিজেরা লজ্জায় পড়ে জান্নাতের গাছের পাতা ছেড়ে লজ্জাস্থান ডাকছে। টোটাল পরিস্থিতিটা সুখকর নয়, বরং বড় বিব্রতকর। পোশাক খুলে নিয়ে গেছে আল্লাহ। দুজনের লজ্জাস্থান প্রকাশিত হয়েছে, মানে নিরাবরণ হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। আমাদের বাবা আদম উলঙ্গ, মা হাওয়া উলঙ্গ, আমরা তাদের সন্তান। আল্লাহ কোরআন মাজিদে এই কাহিনীগুলো আমাদেরকে শোনায়। এটা তো লজ্জার কাহিনী। আল্লাহ এগুলো শোনায়া বাবা আদম মা হাওয়াকে বদনাম করছে না। সন্তানের কাছে মা বাবার এই অপরাধের কীর্তি বলে ছোট করছেন না, বরং আল্লাহ বুঝাতে চান ও সন্তানের আদমের, একটা অপরাধ করার কারণে বাবা মার গায়ে আমি জান্নাতের পোশাক রাখি নাই। তোমরা যারা জান্নাতে আসার স্বপ্ন দেখো, তোমরাও সাবধান। সাবধান, একটা করছে আমি পোশাক খুলে নিয়েছি।
কিন্তু আবার আল্লাহ তাআলা তাদের দুজনকে ক্ষমা করলেন, দুজনকে আবার জান্নাতের মেহমান বানালেন। তাদের কবর জান্নাতের টুকরো হয়ে আছে, তারা মুক্তিপ্রাপ্ত মাসুম হয়ে গেলেন। বিপরীতে শয়তানও একটা কথা শুনে নাই, সে কিন্তু রক্ষা পায় নাই, সে কাফের হয়ে গেছে, সব আমল বরবাদ, সে হবে জাহান্নামী। এখন আদম কেন জান্নাতি, শয়তান কেন জাহান্নামী? কারণ শুধু একটা, সে কারণটা হলো আদম গুনার পরে তাওবা করেছে, কিন্তু শয়তান তাওবা করে নাই। এখন আপনারা আমার আলোচনা যারা শুনছেন, আমি সহ আপনারা সবাই, আমাদেরও গুনাহ আছে না নাই? এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কার মতো হতে চান, আদমের মতো না ইবলিসের মতো? আদমের মতো হবেন, ক্ষমা আপনিও পাবেন। মানুষ গুনাহ করবে এটা আল্লাহ ভালো করে জানেন, কারণ গুনাহ করার প্রবণতা তাদের মাঝে আছে, নফসে আম্মারা আছে, ইবলিস শয়তান সাথে আছে। তাদের যে সমস্ত আপনার রিফুগুলো সেগুলো ভিতরে আছে, এই সবগুলা তাদেরকে গুনাহ করায় ছাড়বে, আল্লাহ এটা ভালো করে জানেন। তাই তিনি গুনাহ করার পরে গুনাহ থেকে মুক্তি পাওয়ার তাওবার দরজাটা নিজে খুলে দিয়েছেন। তিনি বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যতই গুনাহ করো, অপরাধ করো, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইল্লা মান তাবা, যদি তুমি তাওবা করো, আমানা, তারপরে তুমি দৃঢ় ঈমানদার হয়ে যাও, আমিলা আমালান সালিহান, কামল করতে শুরু করে দাও, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার গুনাহ শুধু মাফ করব না, ওই গুনাহটাকে সওয়াবে বদল করে দেব, আমি সওয়াবে পরিবর্তন করে দেব। শর্ত হলো তোমাকে আগেই আসতে হবে। গুনাহ করার পরে শয়তানের মতো ঘাটতেরামি করা যাবে না, ঘুঁ ধরে বসা থাকা যাবে না। আপনাকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাইয়া দিলাম যে এটা কবিরা গুনাহ, এটা শিরক, এটা বিদআত, আর আপনি তখন দেনাই পানাই করবেন যে হুজুর এটা শিরিক কইছে কেডা, আমার পীর সাহেব হুজুর তো কইছে এটা শিরিক না, আমার বড় হুজুর কইছে এটা বেদাত না। আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে ধরাইয়া দিলাম যে রাসূল বলেছে এটা শিরিক, আল্লাহ বলেছে এটা শিরিক, আমার প্রিয় নবী বলছে এটা বেদাত। আপনি শোনার পরেও পীরের দোহাই দিয়া, হুজুরের দোহাই দিয়া ওই আকাম আপনি করতেছেন, আপনার মাঝে আর ইবলিসের মাঝে আদৌ কোনো পার্থক্য নাই, আপনার ভিতর অপরাধের অনুতাপটাও নাই। তাহলে আপনার জন্য এটা অশনি সংকেত। আর আপনি যদি বাবা আদমের মতো হন, তাহলে আপনার গুনাহটা আপনার জন্য এক পর্যায়ে নেয়ামত হবে। গুনাহটাও নেয়ামত হয়, কারণ তাওবা করলে গুনাহটাও সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। যে পরিমাণ গুনাহ ছিল আল্লাহ শুধু মাফই করে না, ওইটারও সওয়াব বানায় দেয়। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিমাস সালাম যখন জান্নাতের পোশাক দেহ থেকে খসে পড়ে গেল, দুজন অনুতপ্ত হলেন। তাদের বুঝ আসলো কামটা ঠিক হয় নাই, কিন্তু তাওবা কেমনে করে, ক্ষমা পাওয়ার রাস্তাটা কি, তখন তারা এটাও জানে না, কারণ এর আগে তারা কোনো গুনার কাজ আর করেন নাই। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার নামে গুনাহ, এই কামটা তারা করে নাই, এটাই জীবনে প্রথম করছে এবং এটাই শেষ, একটাই করছে জীবনে। কিন্তু ভিতরে অনুতাপ, কামটা করলাম কি, এখন কেমনে এটা থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া যায় তারা জানে না। অন্তরে যখন তাদের অনুতপ্ততা এসেছে, অনুতাপ এসেছে, অন্তরের মাঝে তাদের কষ্ট, কামটা করলাম কি, অন্তরের খবর আল্লাহ জানেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাওবা করার কালেমা নিজেই শিখাইয়া দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত,
অনুতাপ আসতে দেরি নয়, অপরাধ করার সাথে সাথে অনুতপ্ত হলেন। তালাক্কা, এই শব্দের আগে আছে ফা, ফাতালাক্কা, তারপরে আছে আবার একটু পরে ফাতাবা আলাইহি, আবারও পা। এই পা শব্দটাকে আরবিতে বলে হরফে আতফ। হরফে আতফ আছে মোট 10টা, এক একটার এক এক অর্থ। ওয়াও, পা, সুম্মা, হাত্তা, ইম্মা, আম, বাল্লা, লাকিন। যারা আরবি গ্রামার পড়ছে তারা এগুলো জানে। ওয়াও লিল জামঈ, ফা লিল ফাওরি, সুম্মা লিত তারাখি, আলা লিল উজুবি। হরফে জার, হরফে আতফ, হরফে মুশাব্বা বিল ফিল, অর্থ এক একটার এক এক রকম। ওয়াও শব্দ আসে একত্রিত করার জন্য। যা যায়েদুন ওয়া আমরুন ওয়া বাকরুন, বাংলা অর্থ হলো জায়েদ এসেছে এবং আমর এসেছে এবং বকর এসেছে। এখানে সবাই আগমন একসাথে বোঝানোর জন্য ওয়াও শব্দ ব্যবহার হয়েছে। কে আগে আসছে কে পরে আসছে কোনো সিরিয়াল নাই, সবাই একসাথে করে দিচ্ছে। কিন্তু যদি পিঁপড়ার মতো দল বেঁধে আসতো, পিঁপড়া যখন দল বেঁধে চলে তখন কি একসাথে চলে না, সিরিয়ালে চলে। এটা বোঝানোর জন্য আসে পা, ফালিল ফাউর, যা বাকরুন, ফা আমরুন, ফা যাইদুন। তখন অর্থ দাঁড়াবে তিনজন আসছে, তবে সিরিয়াল ছিল আগে বকর, তারপরে আমর, তারপরে যায়েদ, সিরিয়াল। এটা বোঝানোর জন্য হলো ফা। তবে তারা এক একজন দূরত্ব 10 হাত 12 হাত ছিল তা নয়, তারা একসাথে আসছে কাছাকাছি, কিন্তু সিরিয়াল। এখন বকর 10 হাত আগে, আমর 10 হাত পরে, যায়েদ তার 10 হাত পরে। এরকম যদি সিরিয়াল হতো তাহলে ফা হবে না, তাহলে হবে সুম্মা যা বাকরুন, সুম্মা আমরুন, সুম্মা যাইদুন। কথা কি বুঝেন? আমি আল্লাহর আয়াত বুঝাবো তো, তাই এই কথাগুলো বলছি। সিরিয়াল হবে বিরতির সাথে, সেখানে আসবে সুম্মা, সুম্মা লিতারাখি। সিরিয়াল আছে, বিরতি নাই, এটা হলো ফা। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাই। আল্লাহ সুম্মা বলে নাই, কি বলেছে? কথা কি বুঝাইতে পারতেছি আমি? তাহলে জবাব দেন। আল্লাহ কি বলেছে? ফা বলেছে। তাহলে বোঝা যায় অপরাধ করার পরে গায়ের পোশাক খসে গেছে। হযরত আদমের অন্তরে অনুতাপ আসতে দেরি হয় নাই। যখন আল্লাহ দেখেছেন আদম অনুতপ্ত, কিন্তু তাওবা কেমনে করবে জানে না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আমার আল্লাহ দেরি করে নাই, তাওবার কালেমা শিখাইয়া দিছে। অপরাধ করছে, অন্তরে চিন্তা আসছে, করলাম কি? আমার আল্লাহ কয় বাঁচতে চাস, তাহলে যা কিছু কালেমা শিখাইয়া দিলাম। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। سبحان الله। কি কালেমা শিখাইছে? আল্লাহ কোরআনে বলতেছে, আমি আল্লাহ তাদেরকে কালেমা শিখালাম। সে কালেমা হলো, তারা দুজনে বলেছে ও আমাদের রব, নফসের উপর জুলুম করে ফেলছি। সুবহানাল্লাহ। জুলুম করে ফেলেছি, অন্যায় তো করে ফেলেছি। তুমি তো বলেছিলে গাছের কাছে যাওয়া যাবে না, আমরা তো গিয়ে গেছি। শুধু যাই না, আমরা তো খেয়ে ফেলছি। আমরা তো চলে গেছি গাছের কাছে, ফলও খেয়ে ফেলেছি। নফসের উপর জুলুম তো হয়ে গেছে। ও আমাদের রব, ইন লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতির মাঝে পড়ে গেছি। এখান থেকে বাঁচার ক্ষমতা আমাদের আর নাই। এখন তো জান্নাতের পোশাকটাও নাই, তো আমরা কি জান্নাতের ভিতরে উলঙ্গ থাকবো? তুমি ক্ষমা না করলে তো কাপড় দেবে কি? কাপড় দাতাও তো আর কেউ নাই। জান্নাতের নিয়ামত তুমি কেড়ে নিয়ে গেলে দেবে কে? দাতা তো কেউ নাই। তুমি ক্ষমা করো। দুইজন ক্ষমা চাইলেন, ক্ষমার কালেমাগুলো শিখিয়েছেন কে? এখন আমরা গুনাহ করলে আমরা কি করব? একই কাম।
আল্লাহ কোরআনে কিচ্ছা শোনায় না, ইতিহাস শোনায় না, কোরআন ইতিহাসের কিতাব নয়, কিন্তু এই কাহিনীগুলো আল্লাহ শোনাচ্ছেন, এর মাঝে আপনার জন্য আছে শিক্ষা, আমার জন্য শিক্ষা। গুনাহ তুমিও করে ফেলবে, করলে আদমের মতো তাওবা করা লাগবে। তুমিও বলবে রব্বানা যালামনা আনফুসানা। এই হলো আদম এবং হাওয়া আলাইহিস সালামের ক্ষমার দোয়া। আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন, মা হাওয়া সহ ক্ষমা চাইলেন। এবার আল্লাহ বলতেছে ফাতাবা আলাইহি, আবার ফা শব্দ আল্লাহ বললেন, সিরিয়াল আছে কিন্তু বিরতি নাই, এজন্যই পা ব্যবহার হয়। আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার আদম আমার হাওয়া ক্ষমা চাইতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করি নাই। অপরাধ করছে, অনুতপ্ত হয়েছে, শব্দ দিয়েছি, তাওবা করেছে, আমি আল্লাহ দেরি করি নাই, ক্ষমা করে দিয়েছি। ফাতাবা আলাইহি, এখানে ফা লিল ফাওজ। এই হলো কোরআনের বক্তব্য। আর আমাদের দেশে হুজুররা 350 বছর পরে ক্ষমা করছে। আমরা বিভিন্ন বইতেও পড়েছি, বিভিন্ন ওয়াজেও শুনেছি। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, তারপরে শ্রীলঙ্কায় পাঠালেন সিংহলে। মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জিদ্দায়। দুইজন কানতে 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 350 বছর পর আরাফার মাঠে একত্রিত হয়ে গেছে। তারপরে সেখানে বিশ্ব নবীর ওসিলা ধরে দোয়া করছে, তারপরে 350 বছর পরে ক্ষমা পেয়েছে। এমন কাহিনী আছে না? কোরআনের সাথে পুরা কন্ট্রাডিক্টরি, পুরা সাংঘর্ষিক। আমার আল্লাহ গাফফার যেমন, কাহ্হার যেমন, রহমানও তেমন। বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই? মায়ের প্রতি সন্তানের যেমন, বান্দার প্রতি আল্লাহ ঠিক তেমন, ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিছু ভালো শ্রোতা পাইছি, এটা আমার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। না বুঝলে কইতো জি না। জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুযইন। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীর riwayat, আল্লাহ তাআলা ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছে। আমসাকা ইনদাহু 99, তারপরে নিজের কাছে রেখে দিয়েছে 99 ভাগ। সুবহানাল্লাহ। ওয়ারসালা ইলা দুনিয়া জুযান ওয়াহিদা, পৃথিবীর টোটাল মাখলুকাতের জন্য মাত্র 1 ভাগ ঢেলে দিয়েছেন। ফামিন জালিকাল জুজই ইয়াতারাহামুল খালায়েক হাত্তা তারফা দাব্বাতু হাফিরাহা ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবাহু। ওই ভালোবাসা থেকে সামান্য পেয়েছে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ বলল। মানুষ পাইলে মাথা ভাঙ্গি, ঘাড় মটকায়া খাবলায়া খাবলায়া খায় যে বাঘ, নিজের বাচ্চাটাকে সে বাঘ আবার যতন করে দুধ খাওয়ায়। হিংস্রতা আছে, মানুষ পাইলে মাইরা ফেলবে, খাইয়া ফেলবে, কিন্তু নিজের সন্তানকে আদর করে দুধ খাওয়ায়। ওই বাঘের সন্তানের প্রতি বাঘের ভালোবাসা ওই আল্লাহর 1 ভাগ থেকে সেও একটু পেয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর 800 কোটি মানুষ পেয়েছে, বাকি সব মাখলুক পেয়েছে ওই 1 ভাগ থেকে সামান্য। আর ওটুকু ভালোবাসার কারণে যদি মা নিজে মরতে রাজি হয়, সন্তান মরতে দেয় না। মুরগিটা কাক পাখির সাথে, চিলের সাথে নিজের বাচ্চা বাঁচানোর জন্য যুদ্ধ শুরু করে দেয়। নিজের বাচ্চা বাঁচানোর জন্য মা মুরগি যুদ্ধ করে। মুরগিটা জানে না, হতে পারে চিল পাখিটা তাকেও ছোঁ মেরে নিয়ে যেতে পারে। নিজের জান দিতে রাজি, বাচ্চাকে মরতে দিতে রাজি না। পেয়েছে ওই 1 ভাগ থেকে বড়ই সামান্য। আর আমার আল্লাহর কাছে আছে 99 ভাগ রহমত। 350 বছর কানবে, তিনি ক্ষমা করবে না? আমার আল্লাহ এত নিষ্ঠুর না, তিনি রহমান। গত জুমায় বলেছি তিনি কাহ্হা, তিনি বড় নির্দয়। আর আজকের এখানে হবে, গত জুমায় এই শব্দটা এসেছিল যে তার হৃদয়হীন তিনি, নিষ্ঠুর তিনি। কখন? হাসরের ময়দানে যখন প্রকাশিত হবেন, তার কাহ্হার সুরত থাকবে, রহমতের সিটা ফেটা থাকবে না। আদম নবী চিৎকার দিয়ে বলবে ইয়া নফসি, লোকজনকে বলবে ইন্না গাদাবি, ইন্না রাব্বি গাদাবাল ইয়াওমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু ফাকাত।
ওয়ালা ইয়াগদাবা বাদাহু কাত। আদম নবী বলবেন সন্তানদেরকে, তোমরা আমার কাছে এসেছো, সুপারিশ করব আমি। আমার রবকে আমি আজকে দেখেছি এমন রাগান্বিত, এরকম রাগ তিনি জীবনে কখনো আর আমি দেখিনি, তিনি কখনো দেখান নাই ইতিপূর্বে। এই রাগ ভবিষ্যতে কখনো দেখাবেন না। আজকে তার অন্তরে সামান্য ভালোবাসা নাই। আমি আদম পারবো না কথা বলতে, আমার সাহস নাই। কিন্তু আবার এই নামটা আল্লাহ যখন তাওবা কবুল করেন তখন আল্লাহর থাকে না, তখন থাকে আল্লাহর নাম রহমান। সুবহানাল্লাহ। তখন থাকে ইন্নাহু তাওয়াব, ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তাওবা কবুলের খবর দিয়া তারপরে নিজের দুটা নাম উল্লেখ করেছেন, একটা হলো তাওয়াব আর একটা হলো রহিম। বান্দা যখন তাওবা করে আল্লাহ তখন কাহার থাকে না, আল্লাহ তখন তাওয়াব হয়। সুবহানাল্লাহ। তাওয়াব ইসমে ফাইল মুবালাগা, বাংলা অর্থ হলো বেশি বেশি তাওবা কবুলকারী, করতে দেরি, কবুল করতে দেরি করে না। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় এসেছে, এই কথারও কোনো ভিত্তি নেই। 350 বছর কেঁদেছে, তারপর আরাফায় গেছে, ভিত্তিহীন গল্প। এগুলো একেবারে বাজে কথা, বানানো কথা, গল্পকারদের গল্প মাত্র। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় এসেছে, শ্রীলঙ্কার মুসলমানরা এটা জানে না। আমি গেলাম আদম আলাইহিস সালামের পা দেখার জন্য। এটা আমস্পিক, শ্রীলঙ্কার কলম্বো থেকে 250 থেকে 300 কিলোমিটার দূরে, বিশাল পাহাড়। উঠতে আমার সময় লেগেছিল 4 ঘন্টা 10 মিনিট। 7,500 ফিট উঁচু। আমার সাথে আরেকজন ব্যবসায়ী ছিল হিল ট্যাক্সের, দুজন মিলে উঠতে শুরু করলাম। অর্ধেক ওঠার পর আর পারি না, উনি আমার টাইনা টাইনা পরে তুলছে। এত উঁচু উঠে দেখি আসলে কোনো ঠ্যাংম্যাং কিছু নেই। আদম আলাইহিস সালামের কোনো পা সেখানে নেই। ওখানে আছে একটা বৌদ্ধ মন্দির, তারা বলছে এটা শ্রীপাদা, এখানে বৌদ্ধের পা আছে। আমার ড্রাইভার ছিল মুসলিম, দুদিন তাকে রিজার্ভ নিয়েছিলাম গাড়িটা। তাকে বললাম যে আমরা আদমের পা দেখতে যাব। সে বলতেছে আদমের পা আবার এই দেশে আসলো কবে? আমরা বললাম তোমরা জানো না? আমরা তো জানি। দেশ আমাদের, জানো তোমরা? এখানে আমাদের জন্ম, এখানে আমাদের বেড়ে ওঠা, আমরা কোনোদিন শুনিনি আদমে দেশে আসছে। পরবর্তীতে যা আমি দেখলাম, সেখানে বৌদ্ধরা সেখানে যা পূজা করছে, অর্চনা করছে, এটা ওদের সরকারের একটা চালাকি। তারা টুরিস্টদের থেকে কিছু 2 পয়সা কামাই করছে, আর কিচ্ছু না। আবার আদম আলাইহিস সালাম তো ল্যাংড়া ছিলেন না যে উনি 1 পা হবে, চিহ্ন থাকলে 2 পায়ের থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের চিহ্ন কাবার সামনে আছে কিনা? পাথরের মাঝে খোদাই করা আছে, পা তো 2টা, তো চিহ্ন তো 2টারই থাকবে। আদম তো ল্যাংড়া ছিল না, 1 পা হবে কেন? এটা সব বানানো কাহিনী। আদম আলাইহিস সালাম কানতে কানতে সেখানে গেলেন, মা হাওয়া জেদ্দা থেকে গেলেন। তারপরে দুজন একত্রিত হলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। বানানো হাদিস, মাউদু। লাম্মা ইখতারাফা আদমুল খাতিয়া قال يا رب بحق محمد لما غفرت لي قال تعالى كيف عرفت محمد ولم أخلقه قال لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت إنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال تعالى صدقت يا آدم لولا محمد لما خلقتك। লম্বা একটি হাদিস। এই হাদিস হলো বানোয়াট গল্পের উৎস। মা হাওয়া বাবা আদম বলছে, আল্লাহ আমরা তো গুনাহ করে 350 বছর ক্ষমা চাইলাম, ক্ষমা পাইলাম না। আরাফার মাঠে এসেছি, এখন আমরা স্বামী স্ত্রী দুজন একত্রিত হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মুহাম্মদ নবীর উসিলা আমাদের ক্ষমা করো। আল্লাহ সাথে সাথে জবাব দিলেন। 350 বছরে জবাব দেয় না, রব্বানা বলে ডাকে, ক্ষমা করে না। আজকে মুহাম্মদ নবীর নাম বলাতে আল্লাহ সাথে সাথে বললেন, কাইফা আরাফতা মুহাম্মদ ওয়ালাম আখলুকহু, মুহাম্মদকে চিনলে কিভাবে? আমি তো তাকে এখনো বানাই নাই, সে তোমার সন্তান হবে। তখন আদম আলাইহিস সালাম নাকি বলেছেন, আপনি আমাকে যখন নিজ হাতে বানালেন, আমার ভিতরে রূহ ফুঁকে দিলেন, আমি মাথা তুলে দাঁড়াইয়া দেখি
আরশে আজিমের পিলারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি আপনার নাম যেখানে শেষ, নবী মুহাম্মদের নাম সেখানে শুরু। ইন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। আপনার সবচেয়ে প্রিয় মাখলুক না হলে, প্রিয় ভাজন না হলে আপনার নামের পাশে তার নাম আপনি বসাতেন না। ওই বিবেক বোধ থেকে, ওই চিন্তা থেকে আমি উনার নামের ওসিলায় ক্ষমা চাই। আল্লাহ বলেছেন সাদাক্তা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, লাউলা মুহাম্মদ লামা খালাকতুকা। মুহাম্মদকে না বানালে তোমাকেও আমি বানাতাম না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মুহাদ্দিসগণ বলেন হাযা হাদিসুন মাউদু, এটা বানোয়াট কাহিনী। আল্লাহ এত পরে ক্ষমা করে নাই। আল্লাহ কোরআনে বলছে তাওবা করেছে রব্বানা যালামনা বলে, আমি এই কালেমা নাজিল করেছি। ওই কালেমা পড়ার সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এই জন্য সুন্নাহ আমাদের মাঝে প্রচলিত। এই যে আমার সামনে আপনারা বসে আছেন, বলুন তো আমরা যখন গুনাহ করি, গুনাহ করার পরে আমরা ও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাফ করো, এই দোয়াটা বেশি করি না রব্বানা যালামনা আনফুসানা বেশি করি? তা আদম আল্লাহর শিখানো দোয়া, আল্লাহ কয় আমি কিছু কালেমা নাজিল করেছি। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম তার রবের পক্ষ থেকে তাওবার কালেমা পেয়েছে। আর তাওবার কালেমা কি ছিল? আল্লাহ শিখায় ক্বালা রব্বানা যালামনা আনফুসানা। এটা আল্লাহর কোরআনের মাঝে আল্লাহ বলতেছে। আর আল্লাহর শিখানো কালেমা 350 বছর কয় আল্লাহকে আমি ক্ষমা করবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ধরো ক্ষমা করে দেব। এই কথার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ ধরে ক্ষমা চান, আমি আপনাকে না করব না, তিনি আল্লাহর মকবুল বান্দা। আপনি বলতে পারেন আল্লাহ আমি তোমার নবীর উম্মত, তোমার নবীর উসিলায় আমারে মাফ করে দাও, তোমার কালামের উসিলায় মাফ করে দাও, আমার নামাজ ইবাদতের উসিলায় মাফ করে দাও। তাওয়াসসুল হতে পারে, কিন্তু 350 বছর পরে ক্ষমা পেয়েছে এই কথা ভিত্তিহীন। আল্লাহ নির্দয় নয়, আল্লাহ ক্ষমা চাইলে আর ক্ষমা করতে দেরি করেন না। এই কথাগুলো বলে আমাদেরকে আশ্বস্ত করছেন যে তোমরাও ক্ষমা চাইতে দেরি করতে পারবা না। বরং মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে সে তাড়াতাড়ি ক্ষমা চায়, তাওবা করে ফিরে আসে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি গুনাহ করে তাড়াতাড়ি তাওবা করে, তাকে তাওবা করে ক্ষমা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কোরআনের আয়াত ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। সুবহানাল্লাহ। পড়ে ইন্নামাত তাওবাতু আলাল্লাহ আলা লিল উজুব। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির তাওবা কবুল করা আমার জন্য ওয়াজিব, এটা আমার দায়িত্ব। যে ব্যক্তি জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, শয়তানের প্ররোচনায়, নফসের প্রতারণায় গুনাহ করে ফেলবে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তারপর তাওবা করবে তাৎক্ষণিক, সাথে সাথে, আর দেরি না। আহা করলাম কি? ও ভাই, কোনটা গুনাহ কোনটা ভালো এটা বুঝার মতো বিবেক বোধ আল্লাহ আপনাকে বানানোর সময় দিয়ে দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মিথ্যা বলা মহাপাপ, দুধে পানি দেয়া নিষেধ, মা বাবার সাথে বেয়াদবি করা গুনার কাজ। এই কথা বুঝার জন্য টাইটেল পাস করা লাগে না, দাওরা পাস করা লাগবে না। এটা মূর্খ বোঝে, কারণ ভালো মন্দ বুঝার মতো মেধা, বিবেক বোধ আল্লাহ সৃষ্টিগতভাবে দিয়েছে। এখন আপনি গুনাহ করছেন, বুঝছেন আহা কামটা কি করলাম, আপনার দায়িত্ব হচ্ছে ক্ষমা চাওয়া। এখন এই কবিরা গুনাহ যেগুলো আমরা করে ফেলেছি, এখন আমরা গুনাহ নিয়ে মরতে চাই না। এই বিষয়ে একমত হওয়া দরকার আছে না নাই? কারণ যদি আপনি গুনাহ নিয়ে মরেন লজ্জিত হবেন, তিনি চাইলে ক্ষমা করবেন, না চাইলে জাহান্নামে দেবেন। আর যদি আপনি এখান থেকে মাপ নিয়ে মরতে পারেন তাহলে কপালটা খুলে যাবে, ডানাতে আমলনামা এসে যাবে। এখন এই কাবায়ের থেকে বাঁচার জন্য কবিরা গুনাহ আমাদের জানতে হবে। আমার বন্ধু ইমাম আয-যাহাবী বই লিখেছেন আল কাবায়ের, ওটার মাঝে তিনি 70টা লিখেছেন। কোন কোন মুহাদ্দিস 700টার কথা বলেছেন।
আমি পর্যায়ক্রমে আপনাদের কিছু শোনাবো, সবগুলো তো আর বলা যাবে না, লম্বা হবে তালিকা। 1 নাম্বার, আল্লাহর সাথে শরীক করা। মানুষ দুনিয়ায় যত কবিরা গুনাহ করে, শিরিক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। ইন্না শিরিকা লাযুলমুন আযীম। এটা করা যাবে না। শিরিক নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি, এই মসজিদেই করেছি। শিরিক নিয়ে আমার লেখা বইও আছে। আমি আমার বইতে বাংলাদেশে চলমান 29টা লিখেছি। এটা দাওয়াতি কাজের একটা বই, ছোট্ট বই। আজকেও আমার গাড়ির মাঝে আছে, যারা নিতে চান নেবেন, যারা কিনেন নাই তাদের সকলকে বলবো কিনে নেবেন। টাকা নাই আমার থেকে বলে হাদিয়া নেবেন, নিজে পড়বেন, অন্যকে পড়াবেন। একটা শিরিক নিয়ে মরা যাবে না, গেছেন তো সব শেষ। কারণ যে শিরিক নামক কবিরা গুনাহ নিয়ে মরবে তার জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। সোজা কথা, আল্লাহর ঘোষণা, শিরিক নিয়ে মরবা, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তার ক্ষমা নাই। বাংলাদেশে পীর সাহেব হুজুর মুরিদেরা মাজারে যারা বেশি করে থাকে তারা অনেকেই শিরিক করে, ভালো আছে খুব কম। একটা মাজার শিরিকের আখড়া হয়ে গেছে। পীর সাহেব হুজুরের মুরিদেরা শিরিক বেশি করে। তবে হ্যাঁ, এই দেশে পীরদের মাধ্যমে ইসলাম এসেছে। পীরদের প্রতি আমাদের আলাদা শ্রদ্ধাবোধ আছে, তাদেরকে আমরা ভালো মানুষ মনে করি। সমাজে যেই কয়জন মানুষ আছে, ওই সমাজের পীর যিনি হয় তিনি হন সর্বজন শ্রদ্ধেয়, সবার কাছে একটু বেশি সম্মানের। মানুষ তাকে হাদিয়া তোহফা দেয়, ভালোবাসা দেয়। যেই জিনিস বেশি দামি হয় ওই জিনিস বেশি নকল হয়। 5 টাকার নোট জাল হয় না। 5 টাকার নোট জীবনে শুনছেন জাল হয়েছে? 500 টাকারটা হয়নি, 1000 টাকারটা। কারণ যে জিনিস দামি হবে ওইটা ভেজাল বের হয়ে যাবে। পীরেরা বেশি সম্মান পায়, ইজ্জত পায়। বাংলাদেশে নবী আসে নাই, সাহাবী এসেছেন কিনা এ বিষয়ে ঐতিহাসিকগণ মতবিরোধ করেছেন। কেউ কেউ বলেছেন দাওয়াতি কাজ করার জন্য কোনো সাহাবী আসেনি। তবে চট্টগ্রামে 2 জন সাহাবী এসেছেন, 3 জন এসেছেন পাওয়া যায়। একজন মাইমুন, আরেকজন মুহাইমিন, আরেকজনের নাম আমার জানা নেই। এই 3 জন ভারতে যাওয়ার পথে দিনের দাওয়াত দিতে তারা চট্টগ্রামে নেমেছিলেন পাওয়া যায়। কিন্তু দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন এটা পাওয়া যায় না। নবী আসলো না, সাহাবী আসলো না, দিনের দাওয়াত দিল কে? পীরেরা দিয়েছে। ওই জনপুরের পীর সাহেব, ওই সরসিনার পীর সাহেব, ওই ফুরপুরার পীর সাহেব। আজকে আমরা সবাই চান্স পাইলে পীরদের 12টা বাজায় সারি, পীর আলী বলতে কিচ্ছু নাই, তাদেরকে একবারে সবাই রে বাদ দিচ্ছেন। আপনি ইসলাম পাইছেন কার কাছে? ওনারা ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, নৌকায় চড়ে এসেছে। ওই আরব থেকে, ইয়ামান থেকে এসেছে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ। আমরা ওনাদেরকে পীর সাহেব বলে সম্মান দেই, যদিও তারা শুধুমাত্র দ্বীনের প্রচারক, সাধারণ কোন আলা ভোলা আত্মভোলা মানুষ ছিলেন না। একজন ছিলেন তলোয়ারওয়ালা মুজাহিদ। এখন তো আমরা পীর বলতে বুঝি যারা তলোয়ারের ধারে কাছেও যাইব না। পীর মানে হলো শুধু মায়ের খাইবো, মায়ের দিব, এটা কল্পনাও করা যায় না। অথচ না, কোরআনের বক্তব্য ওয়ায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা মুমিন হয় তারা মায়ের খায়, আবার প্রয়োজনে মায়েরও দেয়। এই 2টা গুণই থাকা লাগবে। বিশ্বনবীর মতো সফট মাইন্ডেড, নরম কোমল দিলওয়ালা পৃথিবীতে দ্বিতীয় মানুষটা নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ নিজে বলে, ও নবী, আপনার উপর আল্লাহর স্পেশাল রহমত, আপনি বড় কোমল, আপনার মনটা দয়ায় ভরা। এবার বলুন তো, ওই দয়ার নবীও কি হাতে তলোয়ার নেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি মিষ্টি কথা বলতেন, কোমল সুরে কথা বলতেন, মানুষের সাথে বিনয়ী আচরণ করতেন। এই ওয়াজটা আপনি যত বেশি করলেন ভালো, কিন্তু আপনি একবারে ভুলে গেলেন তিনি আবার সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতেন। উনি যুদ্ধের মাঠে বলেছেন, আরে নবিয়্যুলা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমাকে চেনো, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই। আমার পরিচয় জানো, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আসো দেখি কে আসবা। হাতে তলোয়ার নিয়ে চিৎকার দিচ্ছেন।
প্রয়োজনে মিষ্টি কথা, প্রয়োজনে কঠিন কথা, দুটাই সুন্নাহ। তো পীর সাহেব হুজুর মানেই মিষ্টি কথার লোক না। হযরত শাহজালাল কি হাতে তলোয়ার নেন নাই? ওই তলোয়ারটা এখনো আছে, এখনো আছে। আমি নিজে সেটা 99 ছাত্র জীবনে সফর করতে গিয়ে হাতে ধরে এসেছিলাম। ওই তলোয়ার ওনাকে রোজার পাশে এখন এক বাড়িতে আছে সংরক্ষিত। আমরা খোঁজ করে বের করেছি, বের করে সকালবেলা ও বেটারে বলছি ধরো আনো একটু, আমরা ধইরা যাই। পাবলিক যায় সেখানে মাছ চাইতো যায়, বিশাল বিশাল গজার মাছ আছে, সেখানে কবুতর আছে, সেখানে আছে আরো কত কিছু। আমরা বললাম যে না, আমরা মাছ চাইতে যাব কেন? মাছ আমাদের কারণ বাজারও আছে, আছে না নাই? ওখানে আমরা শাহজালাল তলোয়ার দেখতে চাই, এটা শুননা শিখে। আমাদের পীর সাহেব হুজুর দেশে দিনের দাওয়াত দিয়েছেন, তাদের কারণে কৃষ্ণপুরে এখন আর হিন্দু নাই, দুর্গাপুরে এখন আর দুর্গা নাই, শুভপুরে এখন আর হিন্দু নাই। এদেশে দুর্গাপুর, লক্ষ্মীপুর, কৃষ্ণপুর আছে না? ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়ার অভাব নাই। আমার নিজের গ্রামটার নামও কিন্তু দুর্গাপুর। আমার গ্রামে এখন আলহামদুলিল্লাহ একজন হিন্দুও নাই। আমার বড় ভাইয়ের বিয়ে করাইছি লক্ষ্মীপুর, ওই লক্ষ্মীপুরে একজন হিন্দুও নাই। আমার পাশের গ্রামের নাম কৃষ্ণপুর, একটা হিন্দুও নাই। এগুলো আমার তো নিজের এলাকা, তো চিনি আমি। এই গ্রামের নামগুলো প্রমাণ করে এই নামে হিন্দুদের বসতি ছিল। শুধু ছিলই না, এই গ্রামের নাম যারা রেখেছে তারাও হিন্দু ছিল। এখন তারা কেউ নাই। এর মানে বাতাস আইছে, বাতাস উড়া চলে গেছে, ঠিক না? না, ওই জনপুরের পিসাব, ওই ফুরফুরার পিসাব, ওই সরমনের পিসাব, ওই শাহজালাল আপনার ইয়ামানি রাহমাহুমুল্লাহ, উনারা দাওয়াত দিয়েছে, হাজার হাজার লাখ লাখ হিন্দু মুসলমান হয়ে গিয়েছে। হয়তো পিছনে খুঁজলে পাবেন আপনার পূর্বপুরুষদের মাঝে হিন্দু থাকতে পারে, আমার পূর্বপুরুষও হিন্দু থাকতে পারে, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার বন্ধু যা বলছিলাম, 500 টাকার নোট, 1000 টাকার নোট জাল হয়, দামি জিনিসে জাল হবে। এখন পীর সাহেবদের সম্মান দেখে কিছু জাল ভণ্ড পীর সাহেব বাংলাদেশে আছে না নাই? ও তাদের দরবারে শিরিক আছে। আস্তাগফিরুল্লাহ। আপনি এই যে আপনাদের পাশে এখানে সাইনবোর্ড মোড় আছে, সাইনবোর্ড মোড়ে 200, 300, 500 দোকান থাকবে, মানুষ থাকবে হাজার হাজার। আপনি ঘুরেন, এত মানুষ, এখানে শিরিক নাই। কিন্তু পাশে যদি কোনো মাজার থাকে, সেখানে 50 জন থাকে, তার মাঝে 25 জনে কমপক্ষে শিরিক করতেছে। কেউ সেজদা দিচ্ছে, কেউ রুকু দিতেছে, কেউ চাইতেছে, কেউ মোমবাতি দিচ্ছে, কেউ মানত করতেছে, কেউ ড্যাগ নিয়ে আইছে, মানে শিরিক আর শিরিক। এখন আপনার জানা রাখা লাগবে, যত কবিরা গুনাহ আছে, 1 নাম্বারটা কি? এটার মতো বড় গুনাহ আর নাই। এখন হাসতে হাসতে, খেলতে খেলতে, জেনে না জেনে, বুঝে না বুঝে মানুষ শিরিক করছে। আল্লাহর কাছে শিরিক নিয়ে যদি হাজির হন, আপনার কপালে জান্নাত নাই। বলবেন আল্লাহ আমি জানি না এটা যে শিরিক। কিছু লোক এটা বলবো, আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, বলবে আল্লাহ আপনার কসম আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবে তুই তো গজব, বরবাদ হয়ে গেছ, তুই তো মুশরিক। জবাবে বলবো আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ আপনার কসম শিরিক করি নাই। আল্লাহ বলবে আমি মিথ্যা বলি? আমি মিথ্যা বলি? তোর আমলনামা দেখ। তুই মসজিদে গিয়ে আমাকে সেজদা করছ, কথা সত্য। মাজারে গিয়ে পীরেরও করছ, দরবারে পীরকে সেজদা দিয়েছস। সে বলবে আল্লাহ অন্যরে সেজদা দিলে শিরিক হয়, আমার হুজুর তো কইছে না এটা সেজদায় তাজিমি, এটা দিলে অসুবিধা নাই। আপনি না জেনে বিষ খাইলে সমস্যা আছে না নাই? বলবেন আমি জানি না, আর আল্লাহ ছেড়ে দেবে? এটা হতে পারে না। কেন জানো নাই? ইকরা ইকরা ইকরা, প্রথম অর্ডার ছিল পড়ো পড়ো, বললেই তো জানতা। তো শিরিক নিয়ে আজকে আলোচনা আমি আর করব না, যেহেতু এ নিয়ে বই আছে, যারা কিনেননি নেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার বড় গুনাহ, অন্যায় ভাবে মানুষ হত্যা করা। আল্লাহু আকবার। এই গুনাহটা বাংলাদেশে আছে না নাই? প্রশাসনের বাইরে এটা বেশি করে, এটা আগে ছিল না। প্রশাসনের দায়িত্ব পাবলিকের জীবনের নিরাপত্তা দেয়া। মানুষের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকা তারা বোমা, এই যে পিস্তলের কি কিনে, ম্যাগজিন কিনে, পিস্তলের বুলেট কিনে, আপনার আমার টাকায় কেনা, আমার বুকে চালানোর জন্য না, এটা আমাকে নিরাপদ করার জন্য। কিন্তু এখন ক্রস ফায়ারের নামে এটা অ্যাভেলেবেল হচ্ছে।
এই দেশে মানুষের জীবনের চেয়ে কম দামি জিনিস এখন আর নাই। আপনাকে গুলি করে মেরে ফেলবে, তারপরে শুধু লাগাইয়া দেবে অমুক দল করে, তাহলে আর পত্রিকাওয়ালারাও মাথা ঘামাবে না, ও অমুক দলের লোক মারছে, মারুক না। না, সাবধান সাবধান। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবার আগে যে বিচার করবেন তার মাঝে একটা হচ্ছে যে ব্যক্তি কারো রক্তপাত করেছে তার বিচার। জুলমের বিচার এক নম্বরে শুরু করবেন, এবং নরহত্যা, মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ যে করেছে তাকে তিনি ছাড়বেন না। আল্লাহ এতটা ক্রোধান্বিত হবেন মানুষ হত্যার যে ব্যক্তি করেছে তার উপরে, যেটা কল্পনা করতে পারবেন না। বিশ্বনবী বলেন, লাওয়ান্না হালাস সামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু ফি দামিন মুমিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহ সেদিন এতটা রাগান্বিত হবেন হত্যাকারীর উপরে, জান দিয়েছি আমি, কতল করার অধিকার তোমারে কে দিয়েছে, জবাব দাও। এতটা রেগে যাবেন। বিশ্ব নবী বলেন, আকাশের সকল ফেরেশতা, জমিনের সকল মাখলুক যদি একজন মুমিনের রক্তে একত্রিত হয়, একজন মুমিনের হত্যা একত্রিত হয়, তলোয়ার হাতে দিয়েছে একজনের, যা যা অমুকের কল্লাটা কেটে ফেল, আর আমরা তোর সাথে আছি, তাহলে হত্যায় সবাই শামিল হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ এতটা রেগে যাবেন, লাকাব্বাহুমুল্লাহ আলামে তাকিদ দিয়ে বললেন, আল্লাহ যদি ক্ষমা না করেন সবগুলাকে জাহান্নামে দিয়ে ছাড়বেন। কোরআনের বক্তব্য, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যদি শুধু একটা মানুষকে কেউ হত্যা করে অন্যায় ভাবে, আল্লাহ কোরআনে বলেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ, মনে হলো পৃথিবীর সব মানুষকে সে হত্যা করে ফেলেছে। যে একটা মানুষ হত্যা করবে অন্যায় ভাবে, আমি আল্লাহর কাছে মনে হয় সে আমার কোন বান্দারে রাখে নাই, সব মেরে ফেলছে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। তারপর আল্লাহ তাআলা বলেন, যদি একটা প্রাণ কেউ বাঁচায়া দেয়, সহযোগিতা করে, ব্লাড দিয়েছে, অসুস্থ মানুষ রক্ত লাগবে, দৌড়ায়া যাও, রক্ত দেওয়ার জন্য দৌড়াও। চিকিৎসার টাকা নাই, টাকা নিয়ে দৌড়াও। অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, হাসপাতালে নিয়ে দৌড়াও। মান আহইয়াহা, হিন্দু হোক আর বৌদ্ধ হোক, নফস ব্যক্তি, আল্লাহর কাছে সব মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আল্লাহর পরিবারের সদস্য। তাই মান কাতালা নাফসান শব্দটা বলা হয়েছে, মান কাতালা মুমিনান এখানে বলা হয় নাই। একটা মানুষ যদি মারো অন্যায় ভাবে, হিন্দু হলেও বৌদ্ধ হলেও, আল্লাহ তোমার উপর ক্রোধান্বিত হচ্ছেন। তিনি বলছেন যেন সব মানুষ মেরে ফেলেছে। আর একজনকে যদি বাঁচায়া দাও, আল্লাহ বলেন সে যেন তামাম দুনিয়ার মানুষের প্রাণ ফিরিয়ে দিয়েছে। ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। ইসলাম তো এই জন্যই মানবিক ধর্ম। ইসলাম বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়তে নিষেধ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা প্রয়োজনে একটা চড়ুই পাখি মারবা না, যদি মারো হাসরের দিন আল্লাহ তাকে জীবন দেবেন, তোমার সামনে দাঁড় করিয়ে কথা বলার তৌফিক দেবেন। ওই চড়ুই পাখিটা নালিশ করবে, আল্লাহ সে আমাকে বিনা প্রয়োজনে মেরেছে, কেন মেরেছে আমি জবাব চাই। আল্লাহ বলবেন জবাব দাও। ইসলাম মানবিক ধর্ম। কিন্তু আমরা এখন মানুষকে মেরে ফেলি, হাসতে খেলতে গুলি করে দেয়। এরা মিছিল নিয়ে রাস্তায় বের হবেন, দেখবেন গুলি শুরু হয়ে গেছে, মুড়ির মতো দাম এখন। হুজুর আমাদের কি দোষ, আমরা তো চাকরি করি, আমার অফিসার আমার গুলি করতে বলছে, না করলে চাকরি থাকবে না। অফিসার বলে, হুজুর আমার কি দোষ, নেতা আমারে কইছে গুলি করতে, না করলে তো ট্রান্সফার করবে, চাকরি থাকবে না, বিপদে ফেলে দেবে। তোমার চাকরির জন্য, বেতনের জন্য মানুষের বুকে গুলি করবা? আমি তোমাকে বলি এই চাকরি ছেড়ে দাও, তুমি চা দোকানদারি করে জীবন কাটাও, চাকরি ছেড়ে পান দোকান দাও। সেদিন রাজ্জাক তোমাকে বলবে, রিজিকওয়ালা কে ছিল? তোর অফিসার ছিল। তোর অফিসার কি তোর রিজিক দিত? না, আমি আল্লাহ দিতাম। আমি বলেছি মানুষ হত্যা করা যাবে না, তুই গুলি করে দিলি।
জালেম শুনে রাখো, তুমি যাকে গুলি করে মেরে ফেললে তুমি মনে করছো তোমার সরকার পক্ষে আছে, কিচ্ছু করতে পারবে না, কিন্তু তোমার সরকারের চেয়ে বড় আরেকজন সরকার আছে না না? কেন বোঝো না? কেন বোঝো না? নারায়ণগঞ্জে 7 মার্ডারের আসামি কারা? একটা মেজর, কত বড় বড় অফিসার, সরকারের রাজনৈতিক দলের বড় নেতার জামাই, কিন্তু জেলখানায়, জেলখানা, চাকরিটা নাই। যথাযথ বিচার হলে ফাঁসি হয়ে যাবে। এর মানে কি? তোমার সরকারও বাঁচাতে পারবে না, বড় আরেক সরকার আছে যিনি দেখে মিরপুরের ওসি সালাউদ্দিন কত লোক মারছে, বিনা প্রয়োজনে পিটাইছে, রিমান্ডে দিছে। কি হলো? হলি আর্টিজেন মামলা, আর্টিজেন হামলা হলো। ও বেটার নিজের থানা না, আরেক থানা কন্ট্রাক্টারি করতে গেছে, চালাকি করতে গেছে, ওখানে বোম ব্লাস্ট হলো, সে জায়গায় চলে গেল। সামনে ঈদ ছিল, বাচ্চা ঈদ করতে পারেনি বাপকে নিয়ে। এর মানে কি? আমি ওসি সালাউদ্দিনকে হত্যা করেছে যারা, তাদেরও বিপক্ষে, তারাও জালেম, তারাও জঙ্গি। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি, তুমি যখন কাউকে এক আঙ্গুল দিয়ে বলো তোরে খাইছি, বাকি 3টা আঙ্গুল তোমার দিকে তাকায়া কয় তোরে আমরা খাইছি। কথা বোঝেন? আপনি এরকম কয় না তোরে খাইছি রে, আঙ্গুল সামনে 2টা যায় আর 3টা আপনার দিকে ফিরে থাকে। ওই 3টা কয় অপেক্ষা কর, আমরাও আছি। জুলুম বড় জঘন্য, জুলম জুলুমাত, জুলুম অন্ধকার। কোন মানুষকে হত্যা করার আগে ভাববা 100 বার, 200 বার, 500 বার আমি কাকে মারছি। তার সন্তান আছে, স্ত্রী আছে, মা আছে, তাদের চোখের পানি আল্লাহ দরবারে চলে গেল, আমার উপায়। বড় হত্যার ব্যাপারে ইসলাম এত জঘন্য, এত মারাত্মক, এতটা নির্দয় কঠোর আইন দিয়েছে ইসলাম। সেটা হলো যদি তুমি এমন অবস্থার মুখোমুখি হও কেউ তোমাকে গুলি করে দেবে, ওই অবস্থায় তুমি যদি আগে গুলিটা ছুড়ে দাও তুমি বেঁচে যেতে পারবে। যদি গুলিটা তুমি না ছোড়ো তাহলে তোমার এসে গুলি করে দেবে। ওই কঠিন অবস্থাতে তুমি কি করবে? ইসলাম কঠিন আইন দিয়া দিল, সেটা হলো তুমি নিজে আগে গুলি করতে পারবা না, প্রয়োজনে গুলি খাওয়া লাগবে। ইসলাম জঙ্গিবাদের পক্ষে নয়। এই জন্যই তো যখন শায়খ আব্দুর রহমানেরা 500 জায়গায় বোমা ফুটাইছে, সিনেমা হলে বোমা ফুটাইয়া মানুষ মারছে, বিচারক মারছে বোমা ফুটাইয়া, এই মসজিদের মিম্বার গুলো থেকে 3.5 লাখ খতিব আমরা সবাই বিরোধিতা করেছি। নিরীহ মানুষ হত্যা অসম্ভব, ইসলাম বলেনি এটা। যদি শায়খ আব্দুর রহমান নিরীহ মানুষ মারলে সে জঙ্গি হয়, তোমরা যারা আইনের নামে মানুষকে গুলি করো তোমরা কি সঙ্গী? তোমরাও জঙ্গি। একই মাসালা, একই মাসালা। নিরীহ মানুষ আপনি মারলে আপনি জঙ্গি, আমি মারলে কি আমিও জঙ্গি, একই মাসালা। আইনের দোহাই দিয়ে সাবধান মুসলমান, এই ভিডিওর মাধ্যমে লাখ লাখ মানুষের কানে মেসেজ যাবে, যার কাছে যায় আমি তাকে বলছি থেমে যাও, থেমে যাও দোস্ত। আল্লাহু আকবার কবীরা। রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূল, যদি এমন অবস্থা হয় কেউ তলোয়ার হাতে নিয়ে আমাকে জবেহ করতে এসেছে, আমি নিশ্চিত দেখছি সে মরে, সে আমাকে মেরে ফেলবে, হত্যা করবে, এই অবস্থায় আমি আপনার কাছে জানতে চাই, যদি আমি তাকে আগে তলোয়ার দিয়ে কোপ মেরে দেই তাহলে আমি নিরাপদ, সে মরে যায়। আমি যে তাকে তার তলোয়ার চালানোর আগে তলোয়ার চালাইয়া মেরে ফেললাম, সে অনুমতি আছে কি? বিশ্ব নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে সে তো আমারে মেরে ফেলবে, আমি নির্দোষ, কিন্তু সে তলোয়ার নিয়ে এসেছে, তীর নিয়ে এসেছে, আমারে মেরে ফেলবে। এখন আমাকে অনুমতি দেন, আমি আগে মেরে ফেলি। রাসূল বলে না, সেটার অনুমতি নাই। তাহলে আমি কি করব? বিশ্বনবী বলেন, তুমি আদমের উত্তম সন্তান হাবিলের মতো হয়ে যাও। আদমের উত্তম সন্তান, ভালো সন্তান হাবিল। কাবিল বলেছিল তোরে আমি হত্যা করব, তখন হাবিল কি বলেছে? আমিও তোরে মারবো নাকি? না। আল্লাহ কোরআনে বলেন,
হাবিল তখন জবাবে বলেছে, মা আনা বিবাসিতি ইয়াদিয়া লিয়াকতুলাক, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ। ও কাবিল, তুই যদি আমারে হত্যা করার জন্য হাত বাড়ায়া দেস, আমি ঘোষণা করছি তোরে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না, কারণ আমি জগতের রব আল্লাহরে ভয় করি। যে আপনাকে মারতে আসছে সে হলো জালেম। আপনি যদি বিনা দোষে মাইর খান, আপনি মাজলুম, সে কি? কথা বলেন, সে কি? জালেম, যে আপনারা মারতে আইছে। আচ্ছা, হে মারার আগে যদি আমনে মাইরালান, এখন জালেম কেডা? বিশ্বনবী বলেন, তুমি আদমের ভালো ছেলে হাবিলের মতো হও। এবার বলুন তো, কাবিল কি হাবিলকে হত্যা করেনি? ওমা জানেন না নাকি? কথা বলেন না কেন? হত্যা করছে কিনা? রাসূলের বক্তব্য হলো মইরা যাইবা, মারবা না। কারণ সে যদি তোমাকে মেরে ফেলে, তুমি মাজলুম হইয়া মরছো, কোনো লস নাই, কোনো লস নাই। এখানকার জীবনটা শেষ হওয়ার সাথে সাথে আমি আরেকটা জীবন সাথে সাথে দিয়ে দেব, সাথে সাথে ট্রান্সফার। আমেরিকার বিমানবন্দরে নেমেছেন, ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে বলে গো ব্যাক, ফিরে যাও, তাহলে আমেরিকায় যাওয়া হয় নাই, বিমানবন্দর থেকে আবার বাংলাদেশ। আর যদি ইমিগ্রেশন পুলিশ একটা সিল মেরা দেয়, তাহলে আপনি কোথায়? কথা বলেন না ভাইরা, কোথায়? ওই যে অনেকের কয় স্বপ্নের দেশ। আপনি আপনার স্বপ্নের দেশে ঢুকেছেন, ইমিগ্রেশন পুলিশ সিল দিয়েছে, শাহাদাত এজ লাইক এজ। সে জালেম তোমাকে হত্যা করবে, আমি আল্লাহ নতুন জীবনে সিল দিয়া দেব, এমন জীবন পাবে, শান্তি আর কোনোদিন শেষ হবে না। তো লস কোথায়? কিন্তু তুমি যদি জালেম হও, উপায় আমার ভাইরা, কতলা নফস করা যাবে না। অন্য মানুষকে হত্যা করা যেমন গুনাহ, আত্মহত্যাও সমান গুনাহ। এই জন্য আত্মহত্যা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, সে যা দিয়ে নিজেকে হত্যা করবে, জাহান্নামে নিয়া ওই শাস্তিটা আল্লাহ তাকে আবাদুল আবাদ দিতে থাকবেন। কেউ যদি বিষ পান করে মরে যায়, জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ তার হাতে বিষের বোতল ধরাইয়া দেবে, খাইবে, খাইবে, মরবে, আবার জীবিত হবে, আবার মরবে, আবার জীবিত হবে, আবার মরবে। অর্থাৎ এই শাস্তিটা চলবে। ওই মৃত্যুটা মৃত্যু নয়, এটা হচ্ছে শাস্তি। কেউ ফাঁসি দিয়েছে, জাহান্নামের আগুনের ভিতর আল্লাহ ফাঁসিতে লটকায় রাখবে, জিহ্বা বের হয়ে থাকবে। এই জন্য আত্মহত্যার ব্যাপারে সাবধান। আত্মহত্যা কোনো সমাধান নয়। মানুষ আত্মহত্যা কেন করে? ঝামেলা থেকে বাঁচতে চায়। আত্মহত্যা মানুষ করে জীবনের উপরে তার সব আপনার আনন্দ উচ্ছ্বাস হারিয়ে যায়। সে মনে করে না বাইসা আমার আর লাভ নাই, সে মরে বাঁচতে চায়, মরে সে থেকে টেনশন থেকে মুক্ত হতে চায়। আত্মহত্যা কেন করলো? সে টেনশন মুক্ত হবে। বলুন তো, আত্মহত্যা করলে কি এরপরে টেনশন কমে না আরো বাড়ে? তো চাইলো কি পাইলো কি? সে চাইলো কি আর পাইলো কি? এই জন্য আত্মহত্যা কোনো সমাধান নয়। অনেকে আছে জীবনের সাথে যুদ্ধ করতে গিয়ে হেরে যায়, শেয়ার বাজার ধস নেমেছে, আত্মহত্যা করে মরে গেছে, এমন পত্র পত্রিকা আমরা দেখেছি। না ভাই, এটা করবেন না, হারাম কুল্লু। অন্যকে মারা যেমন হারাম, এটাও হারাম। ঠিক একইভাবে সন্তান হত্যা হারাম। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সন্তান হত্যা করছে খাদ্যের ভয়ে, পেটে আসছে, লজ্জা, চক্ষু লজ্জা। চক্ষু লজ্জা কি? বড় ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে, মেয়েটা অনার্সে পড়ে, ছেলে বিয়ে দিয়ে দিয়েছি, নাতি হয়েছে, এখন যদি আমার পেটে বাচ্চা হয় তাহলে হাসাহাসি করবে, আমার শ্বশুরেরও বাচ্চা হয়েছে, বাড়িতে গল্প করবে, লজ্জা লজ্জা, তা হাসপাতালে গিয়ে মেরে ফেলে। এমনও কিছু লোক আছে না নাই? তুমি লজ্জার ভয় থেকে বাঁচার জন্য করলা কি? সন্তান পেটে এসে গেছে, কে খাওয়াবে, কেমনে কি হবে, মেরে ফেলো। হাসপাতালে গিয়ে অবসান করে ফেলছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাচ্চাটাকে আপনার সামনে হাজির করবে, কথা বলার অধিকার দেবে, সুযোগ দেবে। ওই বাচ্চা বলবে, বিআইয়ি যামবিন কুতিলতা, কুতিলতু, বিআইয়ি যামবিন কুতিলতু। বাচ্চা বলবে যে আমাকে কেন হত্যা করা হয়েছে? আল্লাহ বলছে বিআইয়ি যামবিন কুতিলাত, তাকে কেন হত্যা করা হয়েছে? ও বাবা, জবাব দাও। বড় ভাইকে খাওয়াইতে পারছো? আমার ছোট ভাইকে পেরেছো? আমি কি খুব বেশি খেয়ে ফেলতাম?
ও বাবা কেন আমাকে মেরেছ, জবাবটা দাও। জবাব দিতে পারবেন তো? আল্লাহ বলবে প্রাণ আমি দিয়েছি, তুই কেড়ে নিয়েছস, ওই প্রাণ তুই দে। পারবেন না। এজন্য এই কবিরা গুনাহ থেকে বাঁচতেই হবে। ইনশাআল্লাহ আমরা সামনে ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি, আল্লাহ যাবতীয় কাবায়ের থেকে আমাদের হেফাজত করুন। যেগুলো করে ফেলেছি আল্লাহ তাওবা করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।